পুলিশ বলে দিল নবান্ন অভিযান বেআইনি। কাল তো শুধু ছাত্র সমাজ নয়, ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চও তো নবান্ন অভিযান ডেকেছে। পুলিশ জানিয়েছে যে তাদেরকেও অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ নবান্নের দিকে কাল যারাই এগোবে প্রশাসন তাদের বেআইনি জমায়েতকারী বলে চিহ্নিত করতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের পুলিশ বাধা দিতে পারবে না। এবার কাল যদি মিছিল শান্তিতে এগোয় তাহলে পুলিশ কী করবে? এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আজই একটু আগে নবান্নের সামনে অবস্থান মঞ্চের জায়গা দেখতে গেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। অভিযোগ কি জানেন? পুলিশ কর্মীরা নাকি তাদের বাধা দেন, দুপক্ষের মধ্যে কিছুক্ষণ তর্কাতর্কি হয়। আজই যদি এই হয় কাল কি হবে? আর যাই হোক, তখন ওই শান্তিপূর্ণ বিষয়টা আর খাটবে না, তাতে অবশ্য পুলিশের বাঁচোয়া, নাহলে তো আবার সুপ্রিম কোর্টের বক্তব্যটা কার্যকর হয়ে যেতে পারে। ছাত্র সমাজের নবান্ন অভিযান যে আসলে বিজেপি শিবিরের পরিকল্পনা, সে কথা তো প্রথম বলেছিলেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এমনকি কৌশলে নবান্ন অভিযানে তাদের নাম জুড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মীনাক্ষী। তারপরে প্রথম থেকেই ছাত্র সমাজের কর্মসূচির থেকে নিজেদের দূরে রেখেছে বামেরা। কালকের অভিযানের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। অথচ শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলছেন তিনি পতাকা ছাড়া মিছিলে হাঁটবেন। কিন্তু সুকান্ত মজুমদার বলছেন যে কালকের মিছিলে যদি ছাত্র সমাজের ওপর পুলিশ লাঠি চালায় তাহলে তারা আলাদা করে নবান্ন অভিযান করবেন। এবার সভাপতি বলছেন, সুতরাং বিজেপি এটা বলতেই পারে যে গোটা বিষয়টার সঙ্গে বিজেপির সরাসরি কোনো যোগাযোগ নেই, আত্মিক যোগ আছে, তাতে সমর্থন আছে। মোদ্দা কথা, একটা জিনিস দেখুন, একটা আমরা ওরার ব্যাপার রয়েছে। যারা সবাই শাসক দলকে টার্গেট করছেন তারাও নিজেদের মধ্যে আমরা ওরা করছেন, এবং সেটা যথারীতি রাজনৈতিক ভাগাভাগি। এবারে এই বিষয়গুলো যত বেশি হতে থাকবে না, তত বেশি করে কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র পরিষদ তৈরি হবে, আন্দোলন দুর্বল হবে, আর ততই আসল বিষয়টা মানে তিলোত্তমার জন্যে সুবিচারের দাবিটা কোথাও গিয়ে ধামাচাপা পড়ে যাবে না তো? মানে আমরা ঘর পোড়া গরু তো একাধিক জিনিস দেখেছি। তাই এবারে যে ভেতরের চাপা এতদিন যা যা জমেছে না, সেই চাপা একটা ক্ষোভ, একটা হতাশা, এই সব কিছু মিলেমিশে কিন্তু সবাই আমরা পথে নামছি। সেইটা আরেকটু বাড়বে না তো? এবং আরেকটা কথা, প্রথম যে ভিডিওটা দেখিয়েছিলাম, অনেক চিড়িয়া মিলে তাদের চারপাশে যে জালটা ঘেরা হতে পারে সেই জালটাকেই উড়িয়ে নিয়ে যাবে না তো? আর কোথাও গিয়ে তাদের জন্য কোনো ধেরে ইঁদুর বসে নেই তো যে ওই জালটাকে টাইম মতো ঠিক কুটকুট করে কেটে দেবে?